আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৯ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উপদেশ দিচ্ছেন। তিনি যেই পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতিতে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে তারা যা কিছুই বলুক না কেন, অর্থাৎ যারা অবিশ্বাসী, যারা কাফের, মুশরিক তারা যা কিছুই বলুক না কেন সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করুন এবং সাথে, সাথে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হন তাসবিহ এবং হামদের মাধ্যমে। সো এখানে সাব্বিহ শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আল্লাহ বলছেন সাব্বিহ বিহামদিহ। সো সাব্বিহ শব্দটার পরেই হামদ শব্দটি এসেছে। সাব্বিহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো ধরনের খুঁত নেই সে কথাটা প্রকাশ পেয়েছে এবং তারপরে বলা হচ্ছে বিহামদি। সো হামদ মানে হচ্ছে প্রশংসা। হামদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। সো আমরা আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করব হামদ অর্থাৎ প্রশংসা এবং কৃতজ্ঞতার সাথে বিহামদি রাব্বিক যে কার প্রশংসা? তোমার রবের, তোমার প্রভুর। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে আপনি ঘোষণা করুন যে আপনার রব হচ্ছে পারফেক্ট। সাব্বিহ দিয়ে বোঝানো হচ্ছে। সো যদি আল্লাহ বলতেন সাব্বিহ রাব্বিক তাহলেও কিন্তু একটা অর্থ হতো যে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন, আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন। কিন্তু আল্লাহ বলছেন সাব্বিহ বিহামদি রাব্বিক যে আপনি পবিত্রতা ঘোষণা করুন উইথ হামদ যে হামদ সহকারে। উইথ হামদ মানে হচ্ছে প্রশংসা এবং কৃতজ্ঞতা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ত্রুটিমুক্ত সেই জিনিসটা হচ্ছে আমাদের নিজে বিশ্বাস করতে হবে এবং সেটা সার্বক্ষণিকভাবে আমাদের স্মরণ রাখতে হবে। তার সাথে, সাথে আল্লাহর প্রশংসা আদায় করা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। সো তার মানে কি? যে প্রতিটা ব্যাপারে আমাদেরকে পজিটিভ হতে হবে। সো যারা হচ্ছে পজিটিভ তারাই হচ্ছে সবকিছুর মধ্যে ভালো জিনিসটা দেখতে পায় আসলে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে পরিস্থিতির মধ্যে ছিলেন একটা নেগেটিভ এনভায়রনমেন্ট যে চারদিকেই হচ্ছে বৈরিতা, চারদিকেই প্রতিকূলতা, চারদিকেই বিরোধিতা। সো সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে এ সময় তোমার কাজ হচ্ছে তুমি পজিটিভ থিংক করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করো এবং তাসবিহ আদায় করো। সো আল্লাহ এখানে প্রথমেই সবরের মাধ্যমে বলে দিয়েছেন যে আল্লাহর যে কোরআন এবং কোরআনের মাধ্যমে যে মেসেজ তোমার কাছে এসেছে সেগুলো তুমি প্রতিনিয়ত মানুষের কাছে প্রচার করে যাও নো ম্যাটার তারা কি বলছে তারা কি বিরোধিতা করছে। সো এখানে আল্লাহ তাসবিহ করার কথা বলছেন তার সাথে এবং তাসবিহ এবং হামদ এই দুইটা আমরা দেখেছি যে নামাজের সাথে কানেক্টেড। সো আল্লাহ এখানে বলছেন না যে ইকামাস সালাহ যেটা আমরা কোরআনের মধ্যে প্রায়ই দেখে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। কিন্তু এখানে সালার যে ইন্টারনাল যে এসেন্স যে নামাজের মাধ্যমে আমরা আসলে মূলত যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহকে জানা এবং আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের আত্মিক উন্নতি সাধন করা সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফোকাস করছেন যে নামাজের মূল এসেন্স অথবা নামাজের মূল সত্তাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা এবং কৃতজ্ঞতার মাধ্যমে। সো নট জাস্ট সেইং দ্য তাসবিহ যে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম সেটা না, বরং প্রতিনিয়ত সেটাকে উপলব্ধি করা এবং তার মাধ্যমে নিজের মধ্যে হচ্ছে পজিটিভিটি নিয়ে আসা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে নির্দেশ দিচ্ছেন এবং যে সময়টা হচ্ছে আমাদের মনের মধ্যে পরিবর্তন আসে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই সময়টাতে হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশটা এখানে দিয়েছেন যে কখন তোমরা এটা করবে তুলর শামসে এবং কবলাল গুরুব যে যখন সানরাইজ হচ্ছে তার আগে এবং যখন হচ্ছে গুরুব মাগরিবের সাথে আমরা দেখি যে এর পূর্বে সানসেটের পূর্বে হচ্ছে তোমরা এই আল্লাহর তাসবিহ করার কাজটা বেশি বেশি করে করবে যখন সূর্য উঠছে যখন সূর্য নেমে যাচ্ছে। সো এই সময়টা হচ্ছে আমরা দেখি
প্রকৃতির মধ্যে পুরো পরিবর্তন আসে। অন্ধকার থেকে আলোর দিকে, আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সো প্রকৃতির মধ্যে যে একটা ট্রান্সফরমেশন হয়, সেই সময় আমার নিজেকেও হচ্ছে চেঞ্জ করার সময়, নিজের মাধ্যেও রূপান্তর আনার সময়, পরিবর্তন আনার সময়। এবং এই সময়ে হচ্ছে আমরা বেশি, বেশি করে আল্লাহকে স্মরণ করব। সো ইসরা এবং মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তখন আমাদের উপরে, উম্মার উপরে হচ্ছে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছিল। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ২ টা নামাজের নির্দেশ দেওয়া আছে। সেটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। তার মানে হচ্ছে ফজর এবং আসরের কথা বলা হয়েছে এখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটা নির্দেশ দেওয়া ছিল, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ নামাজে পড়ার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল এবং উম্মার জন্য হচ্ছে পরবর্তীতে এটা শিথিল করে দেওয়া হয়েছে। সো তারা হচ্ছে তাদের জন্য সুযোগ রাখা হয়েছে যে তারা সে সময় পড়তে পারবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেশাল ২ টা সময়ের কথা বলেছেন এবং আমরা দেখি সূরা ইসরাতে আল্লাহ বলেছেন যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। তো এখানে আমরা দেখি অন্য নামাজের কথা বলা হয়েছে, যে রাত্রিকালীন নামাজের কথা বলা হয়েছে এবং ফজরের নামাজের কথা বলা হয়েছে। সো নামাজের যে সময়গুলো, এই ২ টা আয়াত থেকে আমরা দেখতে পাই যে নামাজের সময়গুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ফজরের সূর্যোদয়ের পূর্বে ফজর এবং সূর্যাস্তের পূর্বে হচ্ছে আসর এবং সূর্যাস্তের পরের সময়ে রাত্রি পর্যন্ত আমরা দেখি মাগরিব এবং এশার নামাজের কথা বলা হয়েছে। সো সেই নামাজের সময়গুলো এখানে এসেছে যে সময়ে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এই আয়াতের মধ্যে ২ টা সময়ের কথা স্পেশালি বলা হয়েছে। একদিকে এটা অর্থ হতে পারে যে সেই সময় বেশি, বেশি করে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর গুণাবলী বর্ণনা করা, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা, সেই জিনিসগুলো আমরা বেশি, বেশি করে করব। তার সাথে, সাথে সেই নামাজের গুরুত্বের কথা ওইখানে বোঝানো হতে পারে যে ফজর এবং আসর, এই ২ টা নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের ব্যাপারে বলা হয়েছে, একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বের নামাজ পড়ে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ! যে যারা হচ্ছে নিয়মিতভাবে এই ২ টা নামাজ আদায় করবে তারা জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুসংবাদ দিয়ে দিয়েছেন এবং আমরা দেখি যে এই ২ টা সময় হচ্ছে কঠিন সময় আসলে। ফজরের নামাজ তো আমরা জানি যে ঘুম থেকে উঠে পড়া, এটা হচ্ছে একটা জিহাদের মতো, সংগ্রাম করে উঠতে হয়। শীতের দিনে তো কোনো কথাই নেই। নরমালিও ঘুম থেকে উঠা এবং তারপরে শয়তানকে পরাস্ত করে ফজরের নামাজ পড়া, সেটা খুবই কঠিন একটা কাজ। সেটা এবং আসরের সময়টা দেখা যায় যে আমাদের সবসময় ব্যস্ততার সময়, কাজ শেষে ঘরে ফেরার তাড়া, শরীরটা তখন বিশ্রাম নিতে চায়। সেরকম একটা সময়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, তার আমাদের ডিভোশনটা আল্লাহর প্রতি আমাদের যে আম দায়িত্ববোধ, সেটা থেকেই সম্ভবপর হয়ে থাকে। সো এই ২ টা নামাজ যারা স্পেশালি কেয়ার করবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আবার আমরা দেখি যে আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ পড়বে সে হচ্ছে সারাদিনের জন্য আল্লাহর প্রোটেকশনে, আল্লাহর নিরাপত্তার বলয়ে সে চলে আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে বনি আদম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন হও। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনে আমরা যদি না থাকি এবং সে অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারো হিসাব নেন, তাহলে সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখি যে ফজরের নামাজ পড়া আসলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করি, আমরা দেখব যে আমাদের জীবনটাই সারাদিনটাই হচ্ছে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে গেছে। আমাদের সময়ের বারাকা আমরা দেখতে পাবো, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু সেদিনের জন্য চেঞ্জ হয়ে যায় এবং পুরো দিনটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার বলয়ে থাকাতে পুরো দিনটা থেকেই আমরা অনেক, অনেক বেশি বারাকা লাভ করতে পারি। আরেকটা হাদিসে রয়েছে যে ২ টা সময় রয়েছে দিনের, যেই সময়ে হচ্ছে ফেরেশতারা হচ্ছে তাদের ডিউটি পরিবর্তন হয়।
তারা হচ্ছে একসাথে হয় ফজরের সময় এবং তারপরে হচ্ছে আবার আসরের সময়। সো এই সময়টায় তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তিনি জানেন যে কি হচ্ছে তাদের তার বান্দারা কোন অবস্থার মধ্যে রয়েছে, তারপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফেরেশতারা জবাব দেয় যে তারা নামাজ পড়ছে এবং যখন আমরা তাদেরকে ছেড়ে আসি তখনও তারা নামাজ পড়ছে, আবার যখন তাদের কাছে উপস্থিত হই তখনও তারা নামাজ পড়ছে। সো এই ২ টা টাইম হচ্ছে আমাদের রিপোর্টিং টাইম আসলে ফেরেশতাদের জন্য, যে ফেরেশতারা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক বান্দা সম্পর্কে রিপোর্ট করেন। সো এই সময়ে ২ টা নামাজের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ভালো একটা রিপোর্ট ফেরেশতারা জমা দিতে পারেন। আবার আরেকটা হাদিসে এসেছে যে হচ্ছে আসরের সালাতটা মিস করে, যে ইচ্ছে করে সেটাকে ত্যাগ করে, সে তার সমস্ত কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনর্থক বা মূল্যহীন হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসরের নামাজটা আসলে কত গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেক সময় দেখা যায় আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলে যাই এবং সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে বা সূর্যাস্ত হয়ে যায় যে আমরা আসরের নামাজ পড়ি না, এত ব্যস্ততার মধ্যে আমরা সময় কাটাই অথবা অবহেলার মধ্যে সেই সময়টা চলে যায়। তো এই ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। তারপরে আরেকটা হাদিসে এসেছে যেখানে আমরা দেখি যে তাসবিহ করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ ১০০ বার পড়ো, তাহলে আখিরাতে বিচারের দিনে কেউ তোমার চেয়ে এর চেয়ে উত্তম কোনো কিছু নিয়ে আসতে পারবে না যে তার চেয়েও বেশি তাসবিহ করেছে। সো সুবহানাল্লাহ, যে হচ্ছে প্রতি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ তাসবিহ পড়বে, সে হচ্ছে অন্যদের সাথে আসলে কম্পিট করছে যে তার চেয়ে বেশি যারা পড়বে, তার চেয়ে একাগ্রতার সাথে যারা পড়বে তারা ছাড়া তার আর কেউ তার আমলনামায় তার সমান হতে পারবে না। আবার আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়বে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে যদিও সেগুলো সমুদ্রের পরিমাণ হয়ে থাকে। তো এখান থেকেও আমরা দেখি যে তাসবিহ করা, যে আল্লাহকে স্মরণ করা, সেটা যে কত গুরুত্বপূর্ণ সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সো এখানে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা ফজর এবং আসরের সময়ে যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমরা দেখতে পাই যে এই সময়গুলোকে আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনশন করেছেন। কারণ এই সময়ের আলাদা একটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাবটা আমরা যদি পজিটিভলি কাজে লাগাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজে লাগাতে পারি, তাহলে দেখা যাবে সেখান থেকে আমরা বারাকা লাভ করতে পারছি এবং আমাদের জীবনটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং পরিপূর্ণ করে দিচ্ছেন দুনিয়া এবং আখিরাতে।